রবিন, কোন কোন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন বা করছেন এবং কারা কারা এসেছেন আজ, তাদের বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষেই আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এরপর থেকেই বলা চলে সর্বসাধারণের সেই ঢল অব্যাহত রয়েছে স্মৃতিসৌধ এলাকায়। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষের সেই সারি যারা আসলে শ্রদ্ধা জানাতে আসছেন স্মৃতিসৌধের বেদিতে, এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। জিএসডি আসম আব্দুর রব তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন হয়েছে গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিক্ষিপ্তভাবে, যেমন লেবার পার্টি, তারা শ্রদ্ধা নিবেদন করছে। এবং বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো তারা আসলে আর খানিকটা পর হয়তোবা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। যারা শ্রদ্ধা জানিয়েছেন ইতিমধ্যেই তাদের অভিব্যক্তিতে সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করার এক ধরনের আহ্বান, যেন সেই 1971-এ যেই চেতনা নিয়ে আসলে মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, যার লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সেটি এখনও এই সমাজে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এমন কথাই বলছেন তারা। এবং সেই লক্ষ্য নিয়েই 24-এর গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে, এমনটি বলছেন কেউ কেউ। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তারা বলছিলেন যে 24-এ এসে আসলে 71-এর সেই চেতনাটুকু, বাস্তবায়নটুকু বা সফলতাটুকু অর্জন হয়েছে, এমনটি তাদের মন্তব্য। এবং এখন এই মুহূর্ত রাষ্ট্রকে সংস্কার করে এগিয়ে নিয়ে গিয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে যদি বাস্তবায়ন করা যায় তাহলেই হয়তোবা সার্থক হবে 71, এমন প্রত্যয়ের কথা, এমন অভিব্যক্তির কথা প্রকাশ করছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আসলে শ্রদ্ধা নিবেদন করছে মহান এই স্মৃতিসৌধে। এবং এই সকালবেলাতেই বলা চলে, শীতের সকাল, কুয়াশা ভেদ করে সূর্যরশ্মির যখন আলোকচ্ছটা আসলে স্মৃতিসৌধে এসে ঠিকরে পড়ছে, ঠিক তখন অগণিত মানুষের এই ঢল নতুন করে এক ধরনের চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানাচ্ছে। এবং প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদন শেষে সেই দৃপ্ত অঙ্গীকারটুকু পুনর্ব্যক্ত করছেন তাদের বক্তব্যে, এবং বলছেন যে এই বাংলাদেশ যেন সেই শহীদের আত্মত্যাগের বিনিময়ে যেই বাংলাদেশটি অর্জন করা হয়েছে, সেই বাংলাদেশ যেন সত্যিকার অর্থে স্বাধীনতার সেই মূল চেতনাটুকু বাস্তবায়ন করতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যয়ের কথা বলছেন প্রত্যেকে। রবিন, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন সেখানকার। দর্শক, আমরা এবার আরেক সহকর্মী আলামিন হক সেখানে রয়েছেন, সাইফুদ্দিন রবিনের কাছাকাছি তিনি রয়েছেন, তার কাছ থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানবো আমরা। কি বলছেন তারা, আমাদেরকে জানাবেন অহন। তারা বলছেন, বিশেষ করে আমি প্রবীণদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন 1971 সালের যুদ্ধ, সেই যুদ্ধ যে উদ্দেশ্য হয়েছিল সেই লক্ষ্য একই রয়েছে এখন পর্যন্ত, এবং যতদিন বাংলাদেশ থাকবে সেই যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটি 24 কিংবা 71 এটির সঙ্গে মিলানো যাবে না। তবে হ্যাঁ, যে লক্ষ্য নিয়ে তারা যুদ্ধে নেমেছিলেন সেটি সবসময় এক থাকবে, বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চেতনার কথাই তারা বলছিলেন। এই সব সাধারণ মানুষ একই সঙ্গে বলছিলেন সাধারণ মানুষের চাওয়া পাওয়া খুব বেশি নয়, সেই চাওয়া পাওয়ার মূল্যায়ন যেন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তারা করেন। একই সঙ্গে তারা এও বলছিলেন যে কিছুদিন আগেও, বিশেষ করে তারা গেল কয়েক বছরের কথা বলছিলেন, দ্রব্যমূল্যের কথা বলছিলেন, সাধারণ মানুষের সাধারণত চাওয়া সেটিই থাকে, সেটি খুব বেশি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আনা যায়নি। আমরা সিন্ডিকেটের কথা বলছিলাম, সেই সিন্ডিকেট কতটা ভাঙ্গা হলো, কতটা ভাঙ্গা গেল, সেটির কথা বলছেন। সেই প্রত্যাশার কথায় বারবারই সাধারণ মানুষ মনে করিয়ে দিচ্ছিলেন আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদেরকে। এবং আপনি জেনে থাকবেন সকাল থেকেই মানুষের যে ঢল, সেই ঢলে শিশুরাও তাদের বাবার আঙ্গুল ধরে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। 1971 সালের সেই চেতনা, সেটি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি সবার মধ্যেই আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত বেশ ভিড়ভাট্টাই বলা চলে। আমরা গতবারও আমি এখানে ছিলাম, আমি দেখেছি এখন 8টা বাজে, এই 8টার সময় যে পরিমাণ মানুষ শ্রদ্ধা জানানোর জন্য আসে, এবার তার চাইতে বেশি সংখ্যক মানুষ আমার কাছে মনে হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। তবে এবার একটি বিষয় খুবই লক্ষণীয়, একেবারে তরুণ প্রজন্মের যে লোক রয়েছেন, তরুণ প্রজন্মের যারা রয়েছেন, সে তরুণ প্রজন্মের
প্রতিনিধি বলা চলে, তরুণ প্রজন্মের যে একাংশ তাদেরকে আমরা বেশি দেখতে পাচ্ছি। সেটি একটা হতে পারে যে 24-এর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই হয়তো তারা এখানে এসেছেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। অহন, ধন্যবাদ আপনাকে।